দুর্জয় আর শুক্লার ইচ্ছেতেই রানী ডাক্তারি পড়তে যাচ্ছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখা যায় গল্পের শুরুতেই যে রানী এমন একটা প্ল্যান করেছে যেখানে অনিশা আর পিঙ্কি বৌদি নিজেরাই সবাইকে বোঝাতে শুরু করে যাতে রানীকে পড়তে পাঠানো হয়। দুর্জয় তখন বলে, দেখ অনিশা, তোকে আমি নার্সিংহোমেও বলেছিলাম, এখনও বলছি, তুই দয়া করে আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাস না। এটা আমার পছন্দ নয়, তুই কেন বুঝতে পারছিস না? আর তখনই অনিশা বলে, আমার খুব খারাপ লাগছে দুর্জয়, কারণ আমি তো তোকে উস্কে দিয়েছিলাম, তাই না? আমি বলি কি, রানীকে তুই পড়তে পাঠা, না হলে রানীর মনটাও খারাপ হয়ে রয়েছে। আর রানীর মন খারাপ থাকলে তো তোরও মন খারাপ থাকবে। তোর যদি মন খারাপ থাকে তাহলে তুই ট্রিটমেন্ট করবি কিভাবে? বলছি একবার একটু শোন না আমার কথাটা। তোর এত প্রবলেম কিসের জন্য বলতো? দুর্জয় তখন বলে, প্রবলেম আছে, রানীর এই অবস্থায় কলেজে যাতায়াত করাটা ঠিক হবে না, তাই আমি বলছি প্রবলেম আছে। অনিশার কথায় কোনো কিছুই হচ্ছে না। এরপর পিঙ্কি বৌদি বলে, ও ও কাকি, আমার কথাটা শোনো, তুমি আমাকে তো বিশ্বাস করো, দরকার পড়লে আমি রোজ যাব, রানীকে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। হ্যাঁ, আমি দায়িত্ব নিচ্ছি, কিন্তু তোমরা আর দয়া করে এরকমভাবে রাগ করে থেকো না। তোমরা দয়া করে পারমিশনটা দিয়ে দাও প্লিজ, আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করো। তখনই রিতম বলে, অনিশা ভুলটা বুঝতে পেরেছে, তাই এখন জয়কে কনভিন্স করার চেষ্টা করছে। ভালো ভালো অনিশা, তুমি চেষ্টা করে যাও, আমারও বেশ ভালো লাগছে। আর তখন অনিশা মনে মনে বলে, উফ, কী যে ঝামেলায় পড়লাম এক ভিডিওর জন্য। শেষে কিনা এখন আমাকেই দুর্জয়কে রিকোয়েস্ট করতে হচ্ছে যাতে ও রানীকে পড়তে পাঠায় কলেজে। সত্যি এই রকম বাড়াবাড়িগুলো না আমিও আর মেনে নিতে পারছি না। এরপরেই তখনই শুক্লা বলে, এরকমটা হবে না। আচ্ছা বড় বৌমা, তুমি তো জানো তোমার কি হলো বলো তো, যে তুমি কিনা সবসময় বলতে যে রানীকে এই সময় একা ছাড়াটা ঠিক হবে না, রানী এইভাবে পারবে না, এখন সেই তুমি এরকমভাবে বদলে গেলে কি করে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, রানীর এই অবস্থায় বাইরে যাওয়াটা ঠিক হবে না। আমি আর দুর্জয় যেটা বলছি সেটা কিন্তু একদম ঠিকই বলছি। কিন্তু অনিশা তখন বলে, কাকিমা, আমি তো আছি, হ্যাঁ, দরকার পড়লে পিঙ্কি বৌদি আছে, ও যাবে, আমি যাব, কিন্তু রানীকে তোমাদের ছাড়তেই হবে। ও যাক, ও কলেজে পড়াশোনা করুক। তখনই দুর্জয় বলে, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিসই, আমি রানীকে ডাক্তারি পড়তে যাওয়ার পারমিশন দিলাম। আর তখন তো খুব খুশি হয়ে গেছে রানী বাড়ির প্রত্যেকে, কিন্তু শুক্লার মুখটা গোমড়া। আর রানী তখন শুক্লাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সবটা সামলে নিতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। তোমরা শুধু আমার পাশে থেকো, ব্যাস এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। শুক্লা তখন বলে, আর কিচ্ছু চাইবে কি করে? তোমার যা মনে হচ্ছে তুমি তো তাই করে যাচ্ছ, তুমি কি আর কারোর কথা শোনো? শোনো না তো, দেখো আমাকে না এসব নিয়ে ঘাটিও না, আমার একদম কিছু ভালো লাগছে না, আমার সব না কেমন যেন লাগছে। তখনই জেঠুমণি বলে, আমি তো এই ব্যাপারে বিপাশার সাথে আগেই কথা বলেছিলাম যে রানীর ডাক্তারি পড়তে যাওয়াটা উচিত, কারণ রানী যদি ডাক্তারি পড়তে না যায় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। কারণ রানী ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, ওর ডাক্তারি পড়তে যাওয়াটা উচিত। ও যদি ডাক্তারি পড়তে যায় তবেই ওর মন ভালো থাকবে, ও আরও ভালো ভালো করে সব কিছু কাজ করতে পারবে। আর মন খারাপ থাকলে কোনোদিনও কিছু করা সম্ভব না। দুর্জয়, তুই তো ডাক্তার, তুই তো জানিস। তখন দুর্জয় আর কিছু বলতে পারে না। আর এরপরেই রানী তো খুব খুশি হয়ে গেছে। রানীকে তখন দেবু বলে, কিরে, তোর বর তোকে পারমিশন দিল, ওকে কিছু বল। রানী তখন বলে, দুর্জয়ের ওপরে আমার রাগ এখনও কমেনি কিন্তু। এই বলেই রানী ভেতরে চলে যায়। রিতম তখন বলে, দেখো অবস্থা, রাগ করে আবার ভেতরে চলে গেল। আরে জয়, যা গিয়ে ওকে বোঝা। তখনই আস্তে আস্তে পিঙ্কি বৌদি আর অনিশা দুজন মিলে চলে যাচ্ছে গুটি গুটি পায়ে রানীর ঘরে। এরপর গিয়ে বলে, দেখো রানী, তোমার কথা মতো আমরা কিন্তু কাজ করে দিয়েছি, এবার তুমি আমাদের কথা মতো কাজটা করে দাও। তুমি ওই ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ, দেখো এরকম করো না, তোমার কথা কিন্তু রেখেছি আমরা। আর রানী তখন মনে মনে ভাবে, কখন যে ভিডিও ডিলিট হয়ে গেছে নিজেও জানি না। এরপর রানী বলে, ভিডিওটা তো আমি ডিলিট করেই দিয়েছি ওখানে দাঁড়িয়ে থেকে, হ্যাঁ, দেখো তোমরা আমার ফোন চেক করতে পারো, ফোনের মধ্যে নেই। এরপর পিঙ্কি বৌদিও চেক করে আর অনিশা নিজেও চেক করে আর দেখে সত্যি ভিডিওটা নেই। তারপর অনিশা বলে, যাক বাবা, ভিডিওটা তাহলে ডিলিট করলে, শোনো এর কোনো ব্যাকআপ রাখুনি তো? দেখো রানী, তুমি যদি বিট্রে করো না তাহলে কিন্তু হবে না ভালো। এরপর রানী বলে, না আমি কোনো বিট্রে করছি না, বিট্রে তো এরপর তোমরা শুরু করবে, আবারও যদি কোনো প্ল্যান করেছো তাহলে কিন্তু আমিও তোমাদেরকে ছাড়বো না। তোমাদেরকে বারবার করে বোঝানো সত্ত্বেও তোমরা বুঝতে চাও না, এর পরে কিন্তু আমি আর কোনো সুযোগ দেব না। দেখো আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি,
আর আমার বাচ্চাটাও তোমাদের কোনো ক্ষতি করেনি, তাই তোমরা অন্তত উঠে পড়ে লেগো না এই কাজটা করার জন্য, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই বলেই রানী ঘর থেকে বেরিয়ে যায়। তখনই পিঙ্কি বৌদি আর অনিশা দুজন মিলে কথা বলতে থাকে। অনিশা তখন বলে, ছাড়বো না, এই মেয়েটাকে আমি ছাড়বো না, এবারে এমন একটা প্ল্যান করব। তখনই পিঙ্কি বৌদি বলে, এই অনিশা, ছাড়ো তো, যতবারই প্ল্যান করছো ভুলভাল প্ল্যান করছো, উল্টে আমরাই ফেসে যাচ্ছি। না 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 না, এইবারে আর তোমার প্ল্যানের উপর ভরসা করা যাচ্ছে না। তুমি এবারে আর কোনো প্ল্যান ট্ল্যান করো না তো, আমার ভালো লাগছে না। তখনই অনিশা বলে, আরে পিঙ্কি বৌদি, তুমি চিন্তা করো না, এইবারে যে প্ল্যানটা করবো না, এক চালেই কিস্তিমাত হয়ে যাবে, তুমি দেখে নিও। এবারে আর রানী কোনোভাবেই আর ছাড়া পাবে না, তার ব্যবস্থা আমি অলরেডি করে ফেলবো। এখান থেকে চলো, তারপর তোমাকে বুঝিয়ে বলছি। অনিশা আর পিঙ্কি বৌদি কোনোভাবেই রানীকে ছাড়বে না, উল্টে কি করে আবারও ক্ষতি করতে হয় সে সমস্ত প্ল্যানই করতে থাকে। এর মধ্যে দেখা যায় যে রানী তো ঘরে রয়েছে, দুর্জয় চলে এসেছে ঘরে। দুর্জয় তখন বলে, রানী, তোমার কোথাও যাওয়া হবে না, তুমি এখানেই থাকবে, কিন্তু আমি বলে দিলাম। এরপর রানী মনে মনে ভাবে, এবার নিশ্চয়ই ওই স্টেথোটা নেবে আর বলবে আমার প্রেশারটা আপ ডাউন করছে। আর তখন দেখা যায় স্টেথোটা নিচে প্রেশার মাপছে আর বলে, এই যে রানী, তোমার প্রেশারটা কিন্তু সত্যি আপ ডাউন করছে। আর এই সমস্ত শুনে রানী তো হাসতে থাকে আর বলে, জানতাম তো, এমনটাই বলবে, জানতাম খুব ভালো মতো। অন্যদিকে বিপাশা বলে শুক্লাকে, দেখো শুক্লা, তুমি এইরকমভাবে মন খারাপ করে থেকো না, আমরা তো সবাই আছি, রানীর তো আর কোনো অসুখ হয়নি, রানীর বাচ্চা হবে, ব্যাস এটুকুই। ঠিক আছে, রানী যদি ভালো করে কাজকর্ম করে, ভালোভাবে হাঁটাচলা করতে পারে, ওর কোনো অসুবিধা হবে না প্রেগনেন্সিতে, তুমি দেখে নিও। আমরাও তো মা হয়েছি, আমরা জানি না কি করলে ভালো হবে আর কি করলে খারাপ হবে। এর মধ্যেই কুমু তখন বলে, আমারও সেটা মনে হয়, রানীকে পারমিশন দেওয়ার পরে ওর মুখটা দেখলে মা, ও কতটা খুশি হয়ে গেছিল। এই রকম একটা মেয়েকে জোর করে দমিয়ে রাখাটা কি কখনো ঠিক হবে কাকিমা? তুমি নিজেই বলো না। কিন্তু শুক্লার মন মানে না। এইদিকে রানী কথা বলতে থাকে দুর্জয়ের সাথে আর বলে, তুমি যেভাবে আমাকে সেদিনকার অপমান করেছিলে, ক্লাসে ঢুকে আমার হাত ধরে টানতে টানতে বার করে নিয়ে এসেছিলে, এই প্রতিকারটা কিন্তু এবার তোমাকেই করতে হবে, আমি কিছু জানি না। তখনই দুর্জয় বলে, প্রতিকার? আমি কি করে করব? কি অদ্ভুত কাণ্ড, আমাকে কি করতে হবে? রানী তখন বলে, পরের দিন এটা মেকআপ করে দেবে, আমাকে ক্লাসে নিয়ে গিয়ে বেঞ্চে বসিয়ে দিয়ে তারপর তুমি যাবে, মনে থাকবে তো? যাতে আমার বন্ধুরা বান্ধবীরা দেখে বলে, তোর বর সেদিনকার মাথা গরম করেই তাহলে ওই কাজটা করে ফেলেছিল। এমনিতে তোর বর খুব কেয়ারিং, তাই না রে? এই কথাটা যেন বলে, কি বুঝতে পারলে দুর্জয়? দুর্জয় তখন বলে, ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো তাহলে এটাই হবে, আমার আর কোনো অসুবিধা নেই। কিন্তু রানী, খুব সাবধানে থাকতে হবে কিন্তু। এখন কোনো নড়াচড়া বেশি করবে না, দৌড়াদৌড়ি করবে না, ছোটাছুটি করবে না, মনে থাকবে তো? রানী তখন বলে, মনে থাকবে না কেন দুর্জয়? তুমি বলেছো আর আমি মনে রাখবো না সেটা হতে পারে? আর আমার সন্তানের ভালোর জন্য আমাকে যা যা করতে হয় আমি সেটাই করব। এরপর দুর্জয় রানীকে জড়িয়ে ধরে আর বুঝতে পারে রানী খুব খুশি হয়েছে।